ইউপিএসসি ক্লার্কশিপ এক্সাম আর কয়েক ঘন্টা পর। এই কথা মাথায় রেখে আমি কতগুলো র্যাপিডলি তোমাদেরকে ইডিয়ামস করাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো, টু ড্রপ এ হিন্ট মানে কি, কোনো কিছু উল্লেখ করা, মানে মানে টু গিভ অ্যান ইন্ডিকেশন, একটা কোনো ইঙ্গিত দেয়া। টু মিট হাফ, অর্ধেকে অর্ধেকে সাক্ষাৎ করা, মানে কি টু ওয়ে টু কাম টু টার্মস বাই মেকিং কম্প্রোমাইজ, সমঝোতা করার জন্য অর্ধেকটা দূর পর্যন্ত আসা। নেক্সট দেখো, টু রোল আপ ওয়ান্সের স্লিভস, কারো হাতা গুটানো, মানে কি টু গেট রেডি টু ডু সামথিং, কোনো কিছু কাজ করার জন্য প্রস্তুত হওয়া। তারপর নেক্সট দেখো, টু পুট এ গুড ফল অন সামথিং, কোনো কিছুর উপর ভালো কিছু বর্ষণ হওয়া, মানে কি টু এন্ডিওর চেয়ারফুলি, নিজেকে প্রচুর আনন্দের সঙ্গে সহ্য করে নেওয়া। নেক্সট দেখো, টু সেন্ড ওয়ান অ্যাবাউট ওয়ান্সেস বিজনেস, কারো বিজনেসের জন্য, কারো কাজের জন্য কাউকে পাঠানো, মানে কি টু সেন্ড সামওয়ান অ্যাওয়ে ইন অ্যান ইনকোটিয়াস ম্যানার, নিজের ভালো আচরণের জন্য কাউকে পাঠানো। গিফট অফ দ্য গ্যাপ, মানে ট্যালেন্ট ফর স্পিকিং হবে, এটা স্পেলিংটা মিস্টেক আছে, SPEAKING হবে, স্পিকিং মানে গিফট অফ দ্য গ্যাপ মানে কি ট্যালেন্টস ফর স্পিকিং, কথা বলার দক্ষতা। নেক্সট দেখো, গো এ লং ওয়ে মানে কি অনেক দূর যেতে হবে, মানে কি হেল্পড কনসিডারেবল, যথেষ্টভাবে সাহায্য করা। দ্য নিউ ল গোস এ লং ওয়ে টুয়ার্ডস সলভিং দ্য প্রবলেমস, নিজের সমস্যার সমাধান করার জন্য নতুন আইনগুলো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। টু কোপ উইথ, অর্থাৎ হ্যান্ডেল অর অ্যাডজাস্ট, সমঝোতা করে নেওয়া, মানিয়ে নেওয়া। নেক্সট দেখো, দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে, যেমন তোমাদের এই এক্সামের হচ্ছে শেষ মুহূর্তে এসে পৌঁছেছে, সেটাকে বলা হয় অ্যাট দ্য লাস্ট মুভমেন্ট, শেষ মুহূর্তে। মেডেন স্পিচ, কুমারীর কথাবার্তা, মানে কি ফার্স্ট স্পিচ। আচ্ছা, গিভ ভেন টু দেয়ার ফিলিংস, কারো মধ্যে প্রকাশ করা, তাদের যে অনুভূতি সেটা প্রকাশ করা, কি বলা হয় টু এক্সপ্রেস। তারপর নেক্সট দেখো, বিয়ার উইথ, সহ্য করা, হ্যাভ পেশেন্স উইথ। আর ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো, মানে কি প্রেজ হিমসেলফ, নিজেকে নিজেই প্রশংসা করা। নেক্সট দেখো, মেক হে হোয়াইল দ্য সানশাইন্স, যখন সূর্য থাকে তখন হচ্ছে কি তৈরি করো, হে অর্থাৎ গাদা তৈরি করা, বা খড় খুঁটো, এইগুলো হচ্ছে শুকনো করা, মানে কি টেকিং অ্যাডভান্টেজেস অফ ইন এ ফেভারেবল অপরচুনিটি, যখন নিজের সুযোগের একটা সুযোগ করা হয়, যখন নিজের সুযোগের সদ্ব্যবহার করা হয়, তখনই হচ্ছে যখন সুযোগ পাওয়া যায় তখনই হচ্ছে অ্যাডভান্টেজ নেওয়া, সুবিধা নেওয়া। লেট ডাউন দেয়ার আর্মস, তাদের হাতগুলোকে নিচের দিকে নামানো, মানে কি কখন নেয় এগুলো, যখন আর্মিরা করে। স্যারেন্ডার, তার মানে স্যারেন্ডার হয়ে যাওয়া। আর গিভ ইন মানেও স্যারেন্ডার। আচ্ছা, রিড বিটুইন দ্য লাইন্স, ভালোভাবে বইটাকে ভালো করে বই পড়া মানে কি বিটুইন দ্য লাইন্স, বই পড়া মানে ভালো করে পড়া, লাইনগুলোকে পড়া, মানে আন্ডারস্ট্যান্ড দ্য সেন্স র্যাদার দেন দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস, ভালো করে সেন্সটাকে বুঝতে হবে, কি ভিতরের মানেটা কি বলতে চাইছে সেটাকে বলতে হবে, বুঝতে হবে অন্যগুলোর থেকে। তারপর নেক্সট পেজ দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরও ভিডিও তোমরা এরকম ধরনের ক্লাস তোমরা পেতে পারো। বাই ফিটস অ্যান্ড স্টার্স, ধরো উপযুক্ত হয়ে গেছে আবার শুরু করেছে, সেটাকে কী বলে ইরেগুলার, অনিয়মিত। পুট আপ উইথ মানে কি টলারেন্ট, বিয়ার উইথ এই মাত্র করলাম, টলারেট মানে সহ্য করা, পুট আপ উইথ মানেও সহ্য করা। নেক্সট দেখো, টকিং থ্রু হিজ হ্যাটস, তার টুপির মধ্যে দিয়ে কথা বলা, মানে কি উল্টো পাল্টা বকছে, তাহলে টকিং ননসেন্স, তাহলে আই ডিড নট মাইন্ড, আমি কিছু মনে করছি না, হোয়াট হি ওয়াজ সেইং, সে কী বলেছে, অ্যাজ হি ওয়াজ অনলি টকিং থ্রু হিজ হ্যাটস, যেহেতু সে তার টুপির মধ্যে দিয়ে গেছে। দেখো, গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার, ফায়ার প্রথমে হচ্ছে আগুনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং জলের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কি আন্ডারগো এনি রিস্ক, জলের মধ্যে দিয়েও যেতে পারবে আবার ওয়াটারের মধ্যে দিয়ে যেতে পারবে, মানে যে কোনো রিস্ক হয়তো ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে দিয়ে যেতে পারবে। দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম ধরনের আরও পেতে। দেখো 20টা তোমাদের কিন্তু করিয়ে দিলাম।